দেশে এবং প্রবাসে যারা এই আলোচনায় সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আপনাদের ভালো থাকায় আমার কামনা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের চিঠিকে কেন্দ্র করে একেবারে একটা তুলপাড় চলছে। এই অক্টোবর মাসে কেউ কেউ বলছেন যে তিনি নড়াচড়া শুরু করেছেন এবং এই চিঠির বিষয় নিয়ে বলতে গেলে একটু শুরু থেকে বলা দরকার, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে মাস দুয়েক আগে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের ছবি বাংলাদেশের যে সমস্ত দূতাবাস বিশ্বের বিভিন্ন দেশে আছে সেখান থেকে নামানো হয়েছে। এটার কারণ হিসাবে তৎকালীন সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যখন মালয়েশিয়ায় গেলেন, সেখানে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ছবি সেখানে দেখে তিনি অভিমান করেছেন, মনক্ষুণ্ণ হয়েছেন, যার কারণে এই ছবিটার উপর একটা অভিশাপ করেছে। এবং সে সাথে আমাদের আরেকজন মাননীয় উপদেষ্টা যিনি রেজওয়ানা, তিনি যখন অন্য একটি দেশে গেলেন তিনিও এই ছবিটি দেখতে পেলেন। মোটামুটি এই দুই দেখার মধ্যে একেবারে এই ছবিটি অভিশপ্ত হয়ে গেল মিশনের মধ্যে। তো যাই হোক, এই ছবিটি তার পরবর্তী যে ব্যাপার হয়ে দাঁড়ালো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফোনে সেটাকে সরানো হলো, যদিও বা সেটা কোনো অফিসিয়ালি ছিল না। যেভাবে হোক নামানো হয়েছে। এটা বলতে গেলে আমরা বিগত 2024 সালের পর বাংলাদেশের কিছু কিছু ব্যাপার এমনভাবে ঘটেছে বা কাকতালীয়ভাবে ঘটতেছে, যেটাকে আমরা ভৌতিকভাবেও বলতে পারি। এই যে যেমন ধরেন যেগুলো সাংবিধানিক ব্যাপার স্যাপার, এগুলো বাধ্যবাধকতা রয়েছে, বাট 2024 সালের পর এখন যে সিস্টেম চলছে সেখানে যার যা ইচ্ছা তাই করতে পারছে। তো সেই হিসাবে এটা খুব কমন একটা ব্যাপার। তো এখন আমরা যদি এই ছবির বিশেষত্বের দিকে একটু তাকাই, কেন বা এখানে রাখা হয়, বিশ্বের বিভিন্ন দেশ তাদের সরকার প্রধান এবং রাষ্ট্রপতি এই যে পন্থাগুলো বাংলাদেশের মতো বিভিন্ন দেশে প্রচলিত, এই জায়গাতে সরকার প্রধানের ছবি বিভিন্ন দেশের মিশনে রাখা হয়। এটা কোনো কোনো দেশ সাংবিধানিকভাবে করে, আবার কোনো কোনো দেশ এটা ট্রেডিশনালভাবে করে আসছে। তো বাংলাদেশে সরকার প্রধানের বা রাষ্ট্রপতি যে ছবি রাখার বিষয়, এটি আইনি কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটা দীর্ঘদিন ধরে ট্রেডিশনাল বিষয় হিসাবে বা এটা ট্রেডিশন হিসাবে চলে আসছে। তো এই কারণে এটি আছে। বাট আরেকটা বিষয় এখানে যেটা সাংবিধানিক ব্যাপার, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো সরকারি অফিস আদালতে, এটা সাংবিধানিক ব্যাপার, এটা অবশ্যই করতে হবে। তো এই জায়গায় এই সরকার প্রধানের ছবি রাখা বা না রাখা, এটা সাংবিধানিকের কোনো রকম বাধ্যবাধকতা নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে তিনি যে চিঠি দিয়েছেন, এটা চিঠিটা নিয়ে রীতিমতো কানাঘুষা বিভিন্ন মহল বিভিন্ন কিছু বলছেন। এবং আসলে বিষয়টা কি, তো এই বিষয়টা যদি বলতে হয়, এখানে তিনি মানব জমিনের সম্পাদক মতিউর রহমান সাহেবকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন, আমাকে একটু বললেনও না। তো তিনি শেখ হাসিনার দীর্ঘ পুরনো পরিচিত এবং রাজনৈতিক কর্মী, এবং তিনি 75 সালে বঙ্গবন্ধু হত্যার যে প্রতিবাদ করেছিলেন, সে প্রতিবাদকারী হিসাবে জেলও খেটেছেন এবং সরকারের বিভিন্ন জায়গায় তিনি আমলা হিসাবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি যে কোনোভাবে যেভাবে হোক আলোচনায় চলে আসলেন এজ এ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসাবে। এখন এই রাষ্ট্রপতি তিনি একেবারে তিনি গত 2024 সালে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতের পর যেভাবে সাহস নিয়ে বঙ্গভবনে একেবারে দ্বন্দ্বায়মান এখনো পর্যন্ত আছেন, সে জায়গা থেকে কেউ কেউ মনে করছেন যে একটা বজ্রপাত তিনি সেখান থেকে ছুটবেন যে কোনো সময় বা ছুটতে পারেন। তো এই ব্যাপারটি এখন চিঠি প্রেরণকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন কথা বলছেন। আসলে তিনি এখানে
চিঠি যেগুলো কথা বলা হচ্ছে, আমি সেই জায়গার বিষয় চাইতে যে বিষয়গুলো গুরুত্ব বহন করে মনে করি সেটা হচ্ছে এই যে 106 যেটা রেফারেন্স দেয়া হলো সরকার গঠনের সময়, সেখানে তিনি সুপ্রিম কোর্টকে বলতে পারেন যে 106 রেফারেন্সে যে বিষয়গুলো এখানে রায়টা দেয়া হয়েছে, অর্থাৎ তৎকালীন সময়ে সরকার গঠনের সময় মতামত নেওয়া হয়েছে বা সুপ্রিম কোর্টের যে রায়, সে রায়ের কপি তার কাছে নেই। এই জিনিসগুলো রাষ্ট্রপতি দপ্তরে দরকার, এই জিনিসটা তিনি চাইতে পারেন। তো এটা চাওয়ার ফলে যে বিষয়টা সৃষ্টি হতে পারে, এটা বলার আগে আমি আপনাদেরকে এখানে একটা বিষয় ইনক্লুড করি, সেটা হচ্ছে মানব জমিনের মতিউর রহমান সাহেবকে যে কথাটি তিনি বলেছেন যে শেখ হাসিনা চলে গেলেন, আমাকে একটু বলেও গেলেন না। এই কথাটার যদি মহত্ব বুঝতে চান, তাহলে এখন যারা বুঝতেছেন না তারা সামনে বুঝবেন, যারা বুঝে নেওয়া তারা বুঝে নিতে পারেন। তো এই বিষয়গুলোকে যদি আপনারা দেখেন গভীরভাবে, শাহাবুদ্দিন চুপ্পুর কাছে অনেকে যেতেই হবে, তো আজ না হয় কাল। এখন ব্যাপারটা হচ্ছে উনি সুপ্রিম কোর্টের কাছে এই রেফারেন্সের বিষয়ে জানতে চাইতে পারেন এজ এ রাষ্ট্রপতি হিসাবে, এবং সেখানে এগুলোর যে তৎকালীন সময়ে কিভাবে রায় দেয়া হয়েছে, কারা উপস্থিত ছিলেন, এবং অনলাইনে হয়েছে নাকি ফিজিক্যালি হয়েছে, টোটালি এই বেঞ্চের যে রায়ের কপি তিনি চাইতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে ক্যাবিনেট ডিভিশনে তিনি বলতে পারেন যে সাবেক প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছেন, সেই পদত্যাগ তিনি তার দপ্তরে খুঁজে পাচ্ছেন না, এটি দপ্তরে দেওয়ার জন্য বলতে পারেন। তো আর এই বিষয়টা যখন তিনি চাইবেন, তো যিনি এখন মুখ্য সচিব আছেন বা ক্যাবিনেট সচিব, তিনি তো শিক্ষা মন্ত্রণালয়ে দপ্তরে কাজ করেছেন। তো ভদ্রলোক এমনি সহজ সরল মানুষ। তো ব্যাপারগুলো যখন চাওয়া হতে পারে বা চাওয়া হয়, তখন যে কি অবস্থার পরিস্থিতি সৃষ্টি হবে, এটা যারা বোঝার তারা বুঝতে পারেন। বা এখানে এমনও হতে পারে অনেকের একেবারে কাপড় চুপড়ে নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আরেকটা যে বিষয়টা, ওনার যে ছবি নামানোর ব্যাপার, এই ব্যাপারটার বিষয়ে যদি তিনি আইনি ব্যাখ্যা কি, এটাও যদি জানার জন্য তিনি কি চান, মানে রেফারেন্স চান, তখন এটার সাথে আরও একটা চাওয়া যুক্ত হতে পারে। অর্থাৎ 3টা চাওয়া তিনি যুক্ত করে যদি চেয়ে বসে থাকেন, তাহলে এই যে চিঠি প্রেরণের বিষয়, এটিও কিন্তু একেবারে লেজেগুবর অবস্থা হয়ে যাবে। অর্থাৎ অনেকের মানে কাপড় চুপড়ে অনেকটা নষ্ট হয়ে যাবে। তো উনি যদি চিঠি যতটুকু প্রেরণ করেছেন অতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকেন, তাহলে এটা সকলের জন্য বা বর্তমানে যারা অ্যান্টি আওয়ামী লীগের রাজনীতিতে আছেন বা গত সরকার যে পতিত হয়েছে তার বিরুদ্ধে অবস্থানে আছেন, তো এই বলয়ের জন্য ভালো। আর তিনি যদি এটাকে নিয়ে আরো দীর্ঘায়িত করেন, তাহলে সবার জন্য মোটামুটি একটা অ্যালার্মিং সংকেত তো অবশ্যই আছে। তো সবার শুভকামনা, সবার জন্য সবার দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।